শ্রীমৎ স্বামী বিবেকানন্দজির দৃষ্টিতে ভগবান শ্রীরামকৃষ্ণ। আপনারা সবাই জানেন যে শ্রীমৎ স্বামীজি ভগবান শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে খুব অল্প কথাই বলেছেন, বেশি কথা বলেননি। স্বামীজি মূলত বিদেশের বক্তৃতাবলিতে আমাদের শাশ্বত সনাতন দর্শনের কথা বলেছেন এবং তার ভারতবর্ষীয় কার্যাবলীতেও আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে আত্মবিশ্বাসের জাগরণ এবং বেদান্তের মাধ্যমে এই আত্মার জাগরণের কথা তিনি বলেছেন। তো ঠাকুরের প্রসঙ্গে স্বামীজির আলাপ আলোচনা খুবই কম পাওয়া যায়। তো এই প্রসঙ্গে আপনারা জানেন স্বামী শিষ্য সংবাদে আমরা দেখেছি যে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে একবার প্রশ্ন করছেন যে আপনি ঠাকুরের সম্পর্কে বেশি কিছু বলেন না, এটা কেন? তখন স্বামীজি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যে উত্তর দিয়েছিলেন সেটি খুব প্রণিধানযোগ্য। তিনি বলছিলেন যে তার কারণ আমি তার অতি অল্পই বুঝেছি। স্বামীজি বলছেন যে আমি তার মানে ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমি অতি অল্পই বুঝেছি, পাছে তাকে নিজের রঙে রাঙাতে গিয়ে ছোট করে ফেলি, এই ভয়ে আমি সব জায়গায় তার প্রসঙ্গে কিছু বলি না। তখন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন যে স্বামীজি আপনি কি মনে করেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ একজন অবতার ছিলেন? তো স্বামীজি এই প্রশ্নের উত্তরে পাল্টা আরেকটি প্রশ্ন করছেন যে তোর অবতার কথার মানে কি আগে বল দেখি। তখন শরৎচন্দ্র চক্রবর্তী বললেন যে কেন মহাশয়, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ ইত্যাদি পুরুষের ন্যায় পুরুষ। স্বামীজি বললেন যে তুই যাদের নাম করলি আমি ঠাকুরকে তাদের সকলের চেয়ে বড় বলে জানি, মানা তো ছোট কথা। তো স্বামীজি বলছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ যে কত বড় তার জীবন পাতি তপস্যা করেও তার এক চুল ইয়ত্তা করতে পারলাম না। তিনি ঘনিষ্ঠ মহলে বলছেন, স্বামী শিষ্য সংবাদ গ্রন্থে আপনারা দেখেছেন, সেগুলো এখানে আলোচনার জন্যই মূলত বলা। বলছেন যে জীবন পাতি তপস্যা করেও তার এক চুল ইয়ত্তা করতে পারলাম না, অনন্ত ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা হয় না। তাহলে স্বামীজির মতো একজন যুগাবতার, স্বামীজি তো নিজেও একজন অবতার, তিনি ঠাকুরের প্রসঙ্গে এই কথা বলছেন। তো যাই হোক, স্বামীজি একথাও বললেন যে শিষ্যকে বলছেন যে তুই যতটা পারিস তোর বোধগম্যতার স্তর অনুযায়ী ঠাকুরকে যতটা ধরতে পারিস সেইভাবেই তাকে গ্রহণ কর, যে তাতে যত ডুববে সে তত মুছবে। তো আমরা স্বামীজির কাছ থেকে সরাসরি ভগবান শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে তেমন কোনো কথা প্রকাশ্যে আমরা দেখিনি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাণীয় রচনা অষ্টম খণ্ডে মদীয় আচার্যদেব এই শিরোনামে যে প্রবন্ধ প্রকাশিত হয়েছে সেখানে তিনি বিদেশে ভগবান শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে আলোচনা করেছেন। তো আজকের পাঠের মূল বিষয়বস্তু এটাই, স্বামী বিবেকানন্দের বাণীয় রচনা অষ্টম খণ্ড থেকে মদীয় আচার্যদেব এই অংশটি। 1896 24শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কে নবপ্রতিষ্ঠিত বেদান্ত সোসাইটির উদ্যোগে স্বামীজি বিখ্যাত মাই মাস্টার বক্তৃতাটি দেন। ওই বৎসরের শেষ দিকে লন্ডন ত্যাগের পূর্বে উইম্বলডনে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আরেকটি বক্তৃতা দেন।
বর্তমান অনুবাদ উভয় বক্তৃতা হইতে সংকলিত। প্রকাশক এটা বললেন যে স্বামীজির দুটি ইংরাজি বক্তৃতা থেকে এই অংশটি সংকলিত হয়েছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অষ্টম খণ্ডে। স্বামীজি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলিয়াছেন, যখনই ধর্মের প্রভাব কমিয়া যায় ও অধর্মের প্রভাব বাড়িতে থাকে, তখনই আমি মানব জাতিকে সাহায্য করিবার জন্য জন্মগ্রহণ করি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। গীতার এই শ্লোকটি সম্পর্কে স্বামীজি বললেন যে কেন অবতার আবির্ভূত হন। এই আলোচনায় স্বামীজি সরাসরি ভগবান শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে গেছেন অনেক পরে। আলোচনার প্রথম দিকে স্বামীজি সেই সময়ে ভারতবর্ষের অবস্থা, বিশেষত ভারতবর্ষের আধ্যাত্মিক অবস্থা এবং অবতারের অবতীর্ণ হবার যে ক্ষেত্রটি রচিত হয়েছে সেটি এখানে বিবৃত করার চেষ্টা করেছেন। তো তারপরে সেই অবতারের আবির্ভাবের প্রয়োজনটি দেখানোর পর তারপরে ঠাকুরের প্রসঙ্গে গেছেন। তো সমগ্র প্রবন্ধটি পাঠ করা আজকে সম্ভব হবে না। এটি আমরা একটু একটু করে বিভিন্ন সপ্তাহে যেমন যেমন আমার পড়ার দিনগুলো আসবে আমরা চেষ্টা করব এই দীর্ঘ প্রবন্ধটি উপস্থাপনের। স্বামীজি বললেন, আমাদের এই জগতে ক্রমাগত পরিবর্তন ও নূতন নূতন পরিস্থিতির জন্য যখনই নূতন সামঞ্জস্যের প্রয়োজন হয় তখনই এক শক্তি তরঙ্গ আসিয়া থাকে, আর মানব আধ্যাত্মিক ও জড় উভয় স্তরে ক্রিয়াশীল বলিয়া উভয়ত্র এই সমন্বয় তরঙ্গের আবির্ভাব হয়। আধুনিক কালে ইউরোপই প্রধানত জড়রাজ্যে সামঞ্জস্য বিধান করিয়াছে, আর সমগ্র জগতের ইতিহাসে এশিয়াই আধ্যাত্মিক রাজ্যে সমন্বয় সাধনের ভিত্তি স্বরূপ। স্বামীজি বললেন যে জগতে যখনই কোনো পরিবর্তন হয়, কি আধ্যাত্মিক রাজ্যে কি জড় রাজ্যে, তখনই সামঞ্জস্য বিধান করার জন্যে এক শক্তি তরঙ্গ উদ্ভূত হয়ে থাকে। আধ্যাত্মিক ক্ষেত্রে এই শক্তি তরঙ্গ একেই ভক্তেরা অবতার বলেন। তো যাই হোক, স্বামীজি বললেন যে মানুষ যেহেতু জড় এবং জড়াতীত উভয় স্তরেই রয়েছে, আমরা যখন নিজেদেরকে দেহ বলে বোধ করি তখন আমরা জড় রাজ্যে রয়েছি, আবার আমরা যখন নিজেদেরকে আত্মা বলে অনুভব করি তখন আমরা সেই সূক্ষ্ম আধ্যাত্মিক লোকে অবস্থান করছি। তো জীব জগতের মধ্যে একমাত্র মানুষই এই জড় এবং জড়াতীত উভয় অবস্থাতেই থাকতে পারে। তাই স্বামীজি বললেন যে জড় রাজ্যের সামঞ্জস্য বিধানের ক্ষেত্রেও সেই শক্তি তরঙ্গ আসে, যে শক্তি তরঙ্গ মূলত পাশ্চাত্য জাতিগুলোর মধ্যে দেখা যায়। তারা জড় জগতে সামঞ্জস্য বিধান করেছেন, আর আধ্যাত্মিক জগতে সামঞ্জস্য বিধান করার জন্যে মূলত প্রাচ্য জগতে, মূলত ভারতবর্ষে সেই মহা আধ্যাত্মিক তরঙ্গের অভ্যুত্থান ঘটে যুগে যুগে, যেটা গীতা থেকে উদ্ধৃত করলেন স্বামীজি প্রথমেই। যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি নিজেকে সৃজন করি ধর্মকে গ্লানিমুক্ত করার জন্যে। স্বামীজি বললেন, অধুনা আবার আধ্যাত্মিক স্তরে সমন্বয়ের প্রয়োজন দেখা যাইতেছে। বর্তমানে জড়বাদী ভাবসমূহই অত্যুচ্চ গৌরব ও শক্তির অধিকারী। আজ মানুষ ক্রমাগত জড়ের উপর নির্ভর করিতে করিতে নিজের দিব্য স্বরূপ ভুলিয়া গিয়া
অর্থোপার্জনের যন্ত্রবিশেষে পরিণত হইতে বসিয়াছে। এখন আর একবার সমন্বয়ের প্রয়োজন। স্বামীজি বলছেন, যে সময়ের কথা বলছেন, আমরা যদি সেই সময়টিকে একবার আমাদের মানস নেত্রে দেখার চেষ্টা করি, যে সময় ভগবান শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, সেই সময়ে ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা এবং পাশ্চাত্য শাসকের হাত ধরে জড়বাদী সংস্কৃতির তীব্র স্রোত ভারতবর্ষে প্রবেশ করছিল এবং সেই স্রোত মূলত ঘনীভূত হচ্ছিল কলকাতায়। তৈরি হয়েছিল ইয়ং বেঙ্গল সোসাইটি। যা কিছু সনাতন, যা কিছু ভারতবর্ষের নিজস্ব সম্পদ, সেগুলোকে ধ্বংস করে দেওয়াই যেন তাদের উদ্দেশ্য ছিল। জড়বাদ মানুষকে গ্রাস করছিল। তো সেই সময়কার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে স্বামীজি বলছেন যে মানুষ যেন নিজের দিব্য স্বরূপ ভুলিয়া গিয়া অর্থোপার্জনের যন্ত্রবিশেষে পরিণত হইতে বসিয়াছে। এখন আর একবার সমন্বয়ের প্রয়োজন। সমন্বয়ের সেই শক্তি আসিয়াছে, সেই বাণী উচ্চারিত হইয়াছে, যাহা ক্রমবর্ধমান জড়বাদের মেঘ অপসারিত করিয়া দিবে। স্বামীজি ধীরে ধীরে ভগবান শ্রীরামকৃষ্ণের যে আদর্শ, সেই আদর্শের দিকে অগ্রসর হচ্ছেন, সেই দিকেই তিনি এগোচ্ছেন। আমরা এই কথাগুলো থেকে যেন বুঝতে পারছি, স্বামীজি বলছেন যে সেই বাণী উচ্চারিত হইয়াছে, সেই বাণী যিনি স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বললেন, যাহা ক্রমবর্ধমান জড়বাদের মেঘ অপসারিত করিয়া দিবে। জড়বাদ কি? জড়বাদ হচ্ছে বস্তুই শেষ কথা, এই স্থির বিশ্বাস। যেমন ভারতবর্ষে এক শ্রেণীর দার্শনিক মত প্রচলিত আছে, যাকে বলা হয় চারবাক দর্শন। চারবাক দর্শন এর মূল কথা হলো এই জড়বাদ বা দেহাত্মবাদ। অনেকে বলে থাকেন যে চারবাক একজন মানুষ ছিলেন এবং তিনি এই দর্শনের প্রবক্তা। আবার অনেকে বলেন যে চারবাক কথাটি চারুবাক, অর্থাৎ মনোমুগ্ধকর কথা, এখান থেকে উৎপন্ন হয়েছে। তো চারবাক দর্শন আত্মায় বিশ্বাস করে না। তারা মনে করে মানুষ আসলে একটি শরীর বা জড়দেহ মাত্র। তাই তারা বলে, ইয়াবৎ জীবেত সুখাং জীবেত ঋণাং কৃত্বা ঘৃতাং পিবেত। অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এমনকি ঘি খাবার জন্য যদি ঋণও করতে হয় তবুও ঋণ করে ঘি খাও। তার মানে শুধু খেয়ে পড়ে, শুধু ইহজাগতিক ভোগ পরিবৃত হয়ে পশুর মতো জীবন যাপন করো, এও একটি দার্শনিক মতবাদ। এর নাম চারবাক দর্শন। তো স্বামীজি যে সময়ের কথা বলছেন, সেই সময় এই জড়বাদ যেন ভারতবর্ষের গগনকে অধিকার করেছে ঝড়ের মেঘের মতো। স্বামীজি বলছেন যে এই সময় আরেকটি সমন্বয়ের প্রয়োজন, যা এই জড়বাদকে মুছে দিয়ে ভারতবর্ষের সেই শাশ্বত আদর্শ অধ্যাত্মবাদকে প্রতিষ্ঠা করবে। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ রূপী আদর্শের অবতরণের ক্ষেত্রটি প্রস্তুত হয়েছে, স্বামীজি ইঙ্গিত করলেন। স্বামীজি বললেন যে সেই শক্তির ক্রিয়া আরম্ভ হইয়াছে, অনতি বিলম্বেই তাহা মানব জাতিকে তাহার প্রকৃত স্বরূপের কথা স্মরণ করাইয়া দিবে। আর এশিয়া হইতেই এই শক্তি চারিদিকে বিস্তৃত হইতে আরম্ভ করিবে। ঊনবিংশ শতাব্দীর সেই প্রবল জড়বাদের সেই তরঙ্গের মধ্যে কামার পুকুরে নিভৃতে এক শিশুর জন্ম হলো। যে শিশু তার জন্মক্ষণেই ভস্মাবরণ গ্রহণ করলেন, চুল্লিতে ভস্ম মাখলেন, যে ভস্ম হলো ত্যাগের প্রতীক। যে শিশু কিছুটা বড় হবার পরেই তিনি জাতিভেদ প্রথাকে অস্বীকার করার জন্যে তথাকথিত নিজ কুল থেকে উদ্ভূতা ধনী কামারনীকে ভিক্ষা মাতা রূপে গ্রহণ করবেন, সেই শিশুর আবির্ভাব হবে। যে শিশু পরবর্তীকালে
জগতের সামনে এই বাণী প্রচার করবেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, অন্য কোনো কিছু উদ্দেশ্য নয়। ঠাকুর বলছেন, টাকায় কি হয়? টাকায় ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, কিন্তু টাকায় ঈশ্বর লাভ হয় না। কথামৃতে আমরা দেখেছি। ঠাকুর বলছেন, তাই টাকা মানুষের জীবনের উদ্দেশ্য হতে পারে না। স্বামীজি বলছেন যে সেই শক্তির ক্রিয়া আরম্ভ হইয়াছে। কোন শক্তির ক্রিয়া? যে শক্তির নাম ভগবান শ্রীরামকৃষ্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণকে স্বামীজি কোনো ব্যক্তি বলে মনেই করতেন না। তিনি শক্তি, তিনি তত্ত্ব, তিনি আদর্শের মূর্ত রূপ। স্বামীজি এক জায়গায় বলেছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ একটি শক্তি। কখনো বলিও না তিনি এই বলিয়াছেন, ওই বলিয়াছেন, বরং তিনি একটি শক্তি। সেই শক্তি এক্ষণে তাহার ত্যাগী পার্ষদ বৃন্দের মধ্য দিয়া জগতে কার্য করিতেছে। এ সেই শক্তি, যে শক্তি কাশীপুর উদ্যান বাটিতে ভগবান শ্রীরামকৃষ্ণের স্থূল দেহ থেকে নরেন্দ্রনাথের দেহে প্রবেশ করেছিল। আপনারা জানেন সেই ঘটনা। সেই শক্তি শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বলছেন, সেই শক্তির ক্রিয়া আরম্ভ হইয়াছে। অনতি বিলম্বেই তাহা মানব জাতিকে তাহার প্রকৃত স্বরূপের কথা স্মরণ করাইয়া দিবে। যেন স্মরণ করিয়ে দেবে যে আমরা জড় নই, আমরা পশু নই, আমরা আত্মা, আমরা অনন্ত স্বরূপ। স্বামীজি বললেন, আর এশিয়া হইতেই এই শক্তি চারিদিকে বিস্তৃত হইতে আরম্ভ করিবে। আমাদের এই জগৎ শ্রম বিভাগের নিয়মে পরিকল্পিত। স্বামীজি বলছেন, একজন মানুষই সব কিছুর অধিকারী হইবে এ কথা বলা অর্থহীন। কোনো একটি জাতি যে সকল বিষয়ের অধিকারী হইবে এরূপ ভাবা আরো ভুল। তথাপি আমরা কি ছেলে মানুষ? অজ্ঞতাবশত শিশু ভাবিয়া থাকে যে সমগ্র জগতে তাহার আধিপত্যই চলিবে, সমগ্র জগতে তাহার পুতুলের মতো কাম্য আর কিছুই নাই। যে জাতি জড় শক্তিতে বড়, সে ভাবে জড় বস্তুই একমাত্র কাম্য। উন্নতি বা সভ্যতা বলিতে জড় শক্তির অধিকারী বোঝায়। আর যদি এমন কোনো জাতি থাকে যাহাদের ওই শক্তি নাই বা যাহারা ওই শক্তি চাহে না, তাহারা নগণ্য, তাহারা বাঁচিয়া থাকার অযোগ্য, তাহাদের সমগ্র অস্তিত্বই নিরর্থক। স্বামীজি বলছেন যে এই জগতে একটি জাতি যে সবকিছুর অধিকারী হবে এটা ভাবা নির্বুদ্ধিতা। স্বামীজি বলছেন, যে জাতি কিংবা যে ব্যক্তি যে বিষয়টি আয়ত্ত করেছে সে মনে করে সেই বিষয়টির মতো মূল্যবান আর কিছুই নেই। স্বামীজি কথামৃতে এক জায়গায় বলছেন, ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বলছেন, নাথিং লাইক লেদার্স, অর্থাৎ যে মুচি সে মনে করে চামড়ার মতো উৎকৃষ্ট জিনিস আর কিছু নেই। আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশে দেখতে পাই এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র বাহ্য পোশাক, গৃহের আসবাবপত্র, বাহ্য চাকচিক্য এই সব নিয়ে বড় পরিতৃপ্ত, এবং তারা তাদের এই সমস্ত ঐশ্বর্য মানুষকে দেখিয়ে বড় আনন্দ পান। কিন্তু যারা এই পোশাক সর্বস্বতা, বাহ্য চাকচিক্য সর্বস্বতায় বিশ্বাস করেন না, যারা আত্মানুসন্ধানী, তাদেরকে ওই পূর্বোক্ত ব্যক্তিরা ব্যঙ্গ করেন, বিদ্রূপ করেন, কারণ তাদের মতে এই জড় ঐশ্বর্যের থেকে বড় কিছু আর হয় না। তো স্বামীজি বলছেন, এটা কেমন যেন একটা শিশু, সে যেমন মনে করে যে তার পুতুলের থেকে উৎকৃষ্ট জিনিস আর কিছু নেই, তেমন যারা জড়তা সর্বস্ব তারা মনে করতে পারে যে একটি দামি জামা, একটি ভালো পোশাকের থেকে উৎকৃষ্ট আর কিছু হয় না। যে ভালো পোশাক, উৎকৃষ্ট আসবাব যারা ব্যবহার করেন না, তারা ওই পূর্বোক্ত ব্যক্তিদের চোখে অত্যন্ত নগণ্য।
স্বামীজি বলছেন, কারণ যে যেটি আয়ত্ত করেছে সে মনে করে সেই বিষয়টি সব, অন্য কোনো কিছুর আর কোনো মূল্য নেই। এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন সত্য, তেমন জাতি বিশেষের ক্ষেত্রেও সত্য। যেমন আমরা ভারতীয়রা, আমরা প্রথম থেকেই অধ্যাত্মবাদী, ধর্মপ্রবণ। স্বামীজি বলছেন, এই ভারতবর্ষের ভাব ধর্ম, ভাষা ধর্ম, প্রাণ ধর্ম, ধর্মকে যদি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা যায় তবে ভারতবর্ষের জাতীয়তা বলতে আর কিছুই থাকে না। তো এই কারণে আমাদের চোখে এই বাহ্য জড়বাদী সভ্যতা যেন নিরর্থক। বিষয়টি কিরকম? স্বামীজি এক জায়গায় উদাহরণ দিয়ে বলছেন যে, মনে করুন এইরকম একটি খবর রটে গেল যে একটি দুর্গম পর্বতের উপরে একজন সিদ্ধ ঋষি বাস করেন, যিনি সিদ্ধ পুরুষ, যিনি মানুষকে অধ্যাত্ম জ্ঞান প্রদান করতে সমর্থ। এই খবর যদি ভারতবর্ষে রটে যায় তো লক্ষ লক্ষ মানুষ সমস্ত বিপদ, সমস্ত কষ্ট অস্বীকার করে সেই সাধুটির কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। ভারতবর্ষের মানুষ আধ্যাত্মিকতার জন্যে, ধর্ম লাভের জন্যে এমনকি মৃত্যুবরণ করতেও প্রস্তুত। আমরা দেখি না প্রতি বছর অমরনাথ যাত্রার সময় কত মানুষ অমরনাথ তীর্থযাত্রী তারা যান বিপদ সংকুল পথে, এবং এর আগে আমরা দেখতাম সেখানকার পরিবেশ কি ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে টেরোরিস্টরা গুলিবর্ষণ করতে পারে, কত মানুষ মারাও গেছেন। তবুও প্রতি বছর মানুষ অমরনাথে যান কিসের টানে? আধ্যাত্মিকতার টানে। এই হচ্ছে ভারতবর্ষ। আর স্বামীজি বলছেন, পাশ্চাত্যের সভ্যতাটি কেমন? পাশ্চাত্যে যদি কেউ জানে যে খুব দুর্গম জায়গায় একটি সোনার খনি রয়েছে, তো হাজার হাজার মানুষ সেই সোনার খনির সন্ধানে পাড়ি দেবে। এত দুর্গম পথ, হয়তো হাজার হাজার মানুষের মধ্যে একজন কি দুজন হয়তো পৌঁছাবে, তবুও সবাই সেই পার্থিব সম্পদের লোভে সেখানে যাবে। এই হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য। এই হচ্ছে ভারতীয় দৃষ্টি এবং পাশ্চাত্য দৃষ্টির মধ্যে পার্থক্য। স্বামীজি বলছেন যে ব্যক্তিগত ক্ষেত্রে যেমন একজন মানুষ যে শুধু কাপড় জামা আসবাবপত্র নিয়েই সন্তুষ্ট, সে যেমন তার বাইরে যে অন্য কোনো চাহিদা মানুষের থাকতে পারে, মানুষের যে জ্ঞানের চাহিদা থাকতে পারে, মানুষের যে মননশীলতার চাহিদা থাকতে পারে, এটা যেমন তারা বোঝে না, ঠিক তেমনি এই জড়বাদী সভ্যতার যে দেশগুলো তারা আধ্যাত্মিকতার চাহিদা বোঝে না। আবার যারা আধ্যাত্মিক শক্তি সমৃদ্ধ দেশ যেমন ভারতবর্ষ, তাদের চোখে, ভারতীয়দের চোখে কিন্তু এই জড়বাদী এই প্রচেষ্টাগুলো প্রায় নিরর্থক। স্বামীজি বললেন, অন্যদিকে আর এক জাতি ভাবিতে পারে যে কেবল জড়বাদী সভ্যতা সম্পূর্ণ নিরর্থক। প্রাচ্য দেশ হইতে উত্থিত বাণী একদা সমগ্র জগৎকে বলিয়াছিল, যদি কোনো ব্যক্তি বিশ্বের সব কিছু অধিকার করে অথচ তাহার আধ্যাত্মিকতা না থাকে, তবে তাহাতে কি সার্থকতা? ইহাই প্রাচ্য ভাব, অপরটি পাশ্চাত্য ভাব। আপনারা জানেন যে এই যে ভাব, এই যে প্রাচ্য ভাব, এটা অত্যন্ত সুন্দরভাবে কঠ উপনিষদে যম নচিকেতা সংবাদে আমাদের উপনিষদের ঋষিরা উপস্থাপন করেছেন। আপনারা জানেন, এখানে আলোচনার জন্যই বলা যে বালক নচিকেতাকে যখন ধর্মরাজ যম বিভিন্ন পার্থিব সম্পদের লোভ দেখিয়ে মোহিত করার চেষ্টা করছিলেন, তখন বালক নচিকেতা সেগুলোকে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন যে এই শতবর্ষ আয়ু, এই প্রভূত ধন সম্পদ, রাজত্ব, এই সমস্ত নশ্বর, এই সমস্ত ক্ষণস্থায়ী। আমাদের প্রাচীন দর্শনে, আমাদের সনাতন শাস্ত্রে এইগুলোকে বলা হয়েছে প্রেয়। যা কিছু আপাত রম্য, আপাত সুখকর, কিন্তু পরিণামে সেটি দুঃখ আনয়ন করে, তাই হচ্ছে প্রেয় বস্তু। আর যা কিছু আমাদেরকে আত্মার কাছে নিয়ে যায়, স্বরূপের কাছে নিয়ে যায়, আত্মজ্ঞানের সন্ধানে আমাদেরকে নিয়োজিত করে, তাকে বলা হয়েছে শ্রেয়। তো নচিকেতা ওই প্রেয় বস্তু ত্যাগ করে শ্রেয়কে গ্রহণ করলেন।
তিনি ধর্মরাজ যমকে বললেন যে আমি এই সমস্ত আপাত রম্য বস্তু চাই না, আমাকে তত্ত্বজ্ঞান প্রদান করুন। কট উপনিষদে এই গল্প বিবৃত রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই ঋষি নচিকেতা সেই তত্ত্বজ্ঞান লাভ করে গোটা বিশ্বে সেই জ্ঞান যেন ছড়িয়ে দিচ্ছেন। তিনি বললেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতাং পুরুষাং মহান্তাম আদিত্যবর্ণাং তমসে পরস্তাৎ। তিনি বললেন যে হে অমৃতের পুত্র কন্যাগণ, হে দিব্যধামবাসী দেবগণ, তোমরা শ্রবণ করো। আমি তাকে জেনেছি যিনি সকল অন্ধকারের পারে, তাকে জানলে মৃত্যুর পারে যাওয়া যায়। এই বাণী হচ্ছে ভারতবর্ষের বাণী, এই বাণী হচ্ছে প্রাচ্যের বাণী। স্বামীজি বললেন যে ইহাই প্রাচ্য ভাব। কোনটি প্রাচ্য ভাব? স্বামীজি বললেন যে প্রাচ্য দেশ হইতে উত্থিত বাণী একদা সমগ্র জগৎকে বলিয়াছিল, যদি কোনো ব্যক্তি বিশ্বের সব কিছু অধিকার করে অথচ তাহার আধ্যাত্মিকতা না থাকে, তবে তাহাতে কি সার্থকতা? ইহাই প্রাচ্য ভাব, অপরটি পাশ্চাত্য ভাব। স্বামীজি কিন্তু এই বক্তৃতাটি দিচ্ছেন পাশ্চাত্য দেশে গিয়ে। তিনি একটি বলছেন, সেখানকার মানুষদের সামনে বলছেন। স্বামীজি এবার বললেন এই যে দুটো ভাব, একটি বহির্মুখী ভাব, একটি অন্তর্মুখী ভাব। পাশ্চাত্য সভ্যতায় ভাবটি বহির্মুখী, বাহ্য জগতে উন্নতি বিধান করা। যেমন আপনারা জানেন যে যখন শ্বেতাঙ্গরা আমেরিকায় গিয়ে বসবাস করা শুরু করেছিল, তখন তারা এক নতুন দর্শনের জন্ম দিয়েছিল সেখানে। সেই দর্শনটির নাম হচ্ছে প্র্যাগম্যাটিজম। প্র্যাগম্যাটিজমের মূল বিষয়বস্তু হচ্ছে যা কিছু আমাদের জাগতিক প্রয়োজন সিদ্ধ করে না তার কোনো মূল্য নেই। অর্থাৎ মানুষের দর্শন চর্চা, তার মননশীলতার বিভিন্ন উপকরণ ইত্যাদি কোনো কিছুর কোনো মূল্য নেই। যা কিছু আমাদের ইহজাগতিক সুখ আনয়ন করে একমাত্র তাই মূল্যবান। প্র্যাগম্যাটিজম এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শন। যে সময় আমেরিকায় শ্বেতাঙ্গরা গিয়ে বসবাস স্থাপন করেছিলেন, সেই সময় তারা এই দর্শনের জন্ম দিয়েছিলেন। স্বামীজি সেই পাশ্চাত্য জাতির কাছে প্রাচ্যের যে ভাব, ভারতবর্ষের যে বাণী, সেই বাণীর কথা বলছেন। কারণ স্বামীজি একটি পটভূমি তৈরি করছেন, যে পটভূমিতে তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের কথা বলবেন, তিনি সেই রাজাধিরাজের কথা বলবেন। ফলে তার সিংহাসনটি তো প্রস্তুত করতে হবে। তো এই সমস্ত আলোচনার মধ্যে দিয়ে স্বামীজি যেন ঠাকুরের সিংহাসন প্রতিষ্ঠা করছেন, এরপরেই তিনি ঠাকুরের কথা বলবেন, এই বক্তৃতাতেই আছে। যাই হোক, স্বামীজি বললেন যে এই উভয় ভাবেরই মহত্ব আছে। উভয় ভাব অর্থাৎ এই বহির্মুখী ভাব, অর্থাৎ জড়বাদী সভ্যতা, অর্থাৎ জড় বিজ্ঞান, এবং আরেকটি ভাব হচ্ছে প্রাচ্য ভাব অর্থাৎ অধ্যাত্ম বিজ্ঞান। এই দুটিরই প্রয়োজন আছে স্বামীজি বলছেন। ঠাকুর স্বামীজির আদর্শে আমরা দেখতে পাই যে এই দুটিরই সমন্বয় হয়েছে, অর্থাৎ জড়বাদী সভ্যতা অর্থাৎ প্রকৃতি বিজ্ঞান এবং অধ্যাত্ম বিজ্ঞান, ম্যাটেরিয়ালিজম এবং স্পিরিচুয়ালিজম, এই দুটোরই একটা কম্বিনেশন আমরা পাই ঠাকুর স্বামীজির আদর্শের মধ্যে। তো স্বামীজি বলছেন বর্তমান সমন্বয়ে এই উভয় আদর্শের সামঞ্জস্য, এই উভয় আদর্শের মিলন হইবে। স্বামীজি এক জায়গায় বলেছিলেন না যে ধর্ম করার আগে কূর্ম অবতারের পূজা চাই, অর্থাৎ মানুষের অন্ন সংস্থান আগে করতে হবে, তার জাগতিক প্রয়োজনগুলো আগে মেটাতে হবে। তাই জাগতিক প্রয়োজনও মানুষের প্রয়োজন আছে, সেগুলো দরকার আমাদের জাগতিক প্রয়োজনগুলোকে সিদ্ধ করা। এবং সেখানেই সব নয়, যেমন কোনো দার্শনিক বলে থাকেন না যে মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী, আমাদের ভারতবর্ষ তা মনে করে না। স্বামীজি প্রথমেই এখানে বললেন যে মানুষ যেমন জড় জগতেও আছে, তার যেমন জড়
চাহিদাগুলো আছে, তার খিদে পায়, তার মাথার উপরে আচ্ছাদনের প্রয়োজন হয়, এগুলো যেমন সত্যি, কিন্তু এগুলোই একমাত্র সত্যি না। অন্ন বস্ত্র বাসস্থান মানুষের প্রয়োজন, কিন্তু সেগুলোই শেষ কথা নয়। এর ঊর্ধ্বে মানুষের যে চাহিদা সেটি হচ্ছে আধ্যাত্মিক চাহিদা। ফলে দুটিরই প্রয়োজন আছে। স্বামীজি বলছেন এই বর্তমান যুগে এই দুটিরই সমন্বয় ঘটবে। পাশ্চাত্য জাতির নিকট ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ যেমন সত্য, প্রাচ্য জাতির নিকট আধ্যাত্মিক জগৎ তেমনি সত্য। প্রাচ্য জাতি যাহা কিছু চায় বা আশা করে, যাহা থাকিলে জীবনটাকে সত্য বলিয়া বোধ হয়, আধ্যাত্মিক স্তরেই সে তাহা পাইয়া থাকে। পাশ্চাত্য জাতির চক্ষে সে স্বপ্নমুগ্ধ, প্রাচ্য জাতির নিকট পাশ্চাত্য সেই রূপ স্বপ্নমুগ্ধ বলিয়া প্রতীয়মান হয়। স্বামীজি এক জায়গায় বলছেন, এক জায়গায় উদাহরণ দিয়ে বলছেন, বাণী ও রচনাতে আছে, বলছেন যে একজন সায়েন্টিস্ট একটি টেলিস্কোপ নিয়ে তিনি কোনো গ্রহের গতি পর্যবেক্ষণ করছেন, এক মনে পর্যবেক্ষণ করছেন। আর সেই সায়েন্টিস্টের পাশে হয়তো একটি উপাদেয় খাবার রয়েছে যেটি ওই বিজ্ঞানী খাবেন, কিন্তু তিনি খেতে ভুলে গেছেন। তিনি ওই টেলিস্কোপটির মধ্যে দিয়ে ওই গ্রহ নক্ষত্রের গতি পর্যবেক্ষণ করছেন। তো একটি শিশু, সে যদি ওই দৃশ্যটি দেখে, সে মনে করবে যে বিজ্ঞানী একদম বোকা, কারণ পাশে একটি উপাদেয় খাবার রয়েছে, ওই খাবার ছেড়ে এ কিনা পাগলের মতন একটা চোঙের মধ্যে দিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। তো স্বামীজি বলছেন ঠিক সেই রকম ভাবে একজন প্রাচ্য দেশীয় মানুষ, ভারতীয়রা যখন ইহ জাগতিক ভোগ সর্বস্বতা পরিত্যাগ করে আত্মমগ্ন হয়, ধ্যানমগ্ন হয়, তখন সেই ধ্যান ও তন্ময়তার মধ্যে যে স্বর্গীয় সুখ তিনি আস্বাদন করেন, তা জড়বাদী বস্তুবাদী মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। তাই স্বামীজি বললেন যে পাশ্চাত্য জাতির চক্ষে সে স্বপ্নমুগ্ধ। পাশ্চাত্য জাতি জড়বাদী মানুষ মনে করবে যে ওই ধ্যানপরায়ণ ব্যক্তিটি যেন স্বপ্নের মধ্যে ডুবে রয়েছে। আবার প্রাচ্য জাতির নিকট পাশ্চাত্য সেই রূপ স্বপ্নমুগ্ধ বলিয়া প্রতীয়মান হয়। প্রাচ্য দৃষ্টিতে পাশ্চাত্য জাতির এই যে জড় সভ্যতার উন্মত্ততা, এই যে স্থূল বস্তু বিশেষের প্রতি আকর্ষণ, এগুলোকেও যেন এক ধরনের স্বপ্নমুগ্ধতা বলে প্রাচ্য জাতির মানুষ মনে করে। যা কিছু নশ্বর, যা কিছু ক্ষণভঙ্গুর, তার পিছনে সারাটা জীবন ছুটে চলা, যেটা জড়বাদের বৈশিষ্ট্য, এটাকেও আমরা মানে প্রাচ্য দেশীয়রা একই রকম স্বপ্নমুগ্ধতা বলেই মনে করি। 5 মিনিটও যাহা স্থায়ী নহে, এমন পুতুল লইয়া সে খেলা করিতেছে। আর যে মুষ্টিমেয় জড়বস্তুকে শীঘ্র বা বিলম্বে পরিত্যাগ করিয়া যাইতে হইবে, তাহাকেই বয়স্ক নরনারীগণ এত বড় মনে করে, ইহা চিন্তা করিয়া প্রাচ্য হাসিতেছে। একটি সুন্দর গল্প আপনারা জানেন, যারা ঠাকুরমা স্বামীজির অনুধ্যান করেন তারা তো জানেনই। গল্পটি এরকম যে একজন ব্যক্তি তিনি একজন সন্ন্যাসীর কাছে গেছেন এবং সেই সন্ন্যাসী ওই ব্যক্তিটির ভিতরে যে আধ্যাত্মিক তত্ত্ব গ্রহণের ক্ষমতা দেখে তিনি মুগ্ধ হলেন এবং বললেন যে তুমি বাড়ি ফিরে গিয়ে কি করবে? আমার সঙ্গে এই আশ্রমেই থাকো। দেখো, তোমার বাড়ি ঘর, তোমার ঐহিক সম্পদ এসব তো অনিত্য। তুমি কেন তোমার এই মহামূল্যবান জীবন ওর পিছনে কাটিয়ে দিচ্ছ? তার থেকে আমার সঙ্গে এই আশ্রমেই তুমি থাকো। তখন সেই ব্যক্তিটি বলছে যে না মহারাজ, সেটা তো হবে না, কারণ বাড়িতে আমার স্ত্রী আছেন, আমার মা আছে, সন্তানরা আছে, তারা আমাকে সবাই ভালোবাসে। ফলে আমি তাদেরকে ছেড়ে কি করে থাকি? তারা ভালোবাসার বন্ধনে আমাকে জড়িয়ে রেখেছে। আমরা সংসারে যারা আছি তারা তো ভালোবাসার বন্ধনেই আছি।
আমরা তো মনে করি যে সংসারে যারা আছে প্রত্যেকে আমাদেরকে ভালোবাসে, আর আমিও প্রত্যেককে ভালোবাসি। এই ভালোবাসার বন্ধনই তো আমাদের সংসারে আবদ্ধ করে রেখেছে। তো সেই ব্যক্তিটিও একই কথা বললেন। তখন সেই সন্ন্যাসী বলছেন যে তাই নাকি, তোমাকে তারা সবাই ভালোবাসে? তখন সেই ব্যক্তিটি বলছে হ্যাঁ, নিশ্চয়ই ভালোবাসে। যে ঠিক আছে, দেখা যাক। তা তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি। সন্ন্যাসী বলছেন তোমাকে একটি ওষুধ দিচ্ছি, তুমি এই ওষুধটি খেলে না তোমার মধ্যে মৃতের লক্ষণ প্রকাশ পাবে। অর্থাৎ তোমাকে আর জীবিত বলে কেউ বুঝতে পারবে না, কিন্তু তোমার ভিতরে সম্পূর্ণ জ্ঞান থাকবে এবং তুমি কি ঘটছে সবই দেখতে পারবে। তো এটা তুমি বাড়িতে গিয়ে এই ওষুধটা খাও, তারপরে দেখো যে তোমার বাড়ির অন্যদের রিয়াকশনগুলো কি হয়। তো সেই ব্যক্তি তখন, এই গল্পটি কথামৃতেই আছে, ঠাকুর বলছেন। তো সেই ব্যক্তি তখন তার বাড়িতে ফিরে গিয়ে ওই ওষুধটি খেলেন এবং যথারীতি তার দেহে মৃতের লক্ষণ প্রকাশ পেল। তা বাড়িতে যদি কেউ মারা যায় তখন কি হয়? প্রথমেই যেটা হয়, কান্নার রোল ওঠে। ওই ব্যক্তির মা, স্ত্রী সবাই কান্নাকাটি করছে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে কান্নার বিষয়বস্তু হচ্ছে যে তুমি তো চলে গেলে, আমাকে কার কাছে রেখে গেলে। অর্থাৎ যিনি কাঁদছেন তিনি যিনি মারা গেছেন তার কথা ভাবছেন না, তিনি নিজের কথাই ভাবছেন যে আমাকে কার কাছে রেখে গেলে। তো যাই হোক, তা সেরকম কান্নাকাটির রোল উঠেছে। আর তখন সেই সন্ন্যাসী সেই গৃহে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি বলছেন যে কি ব্যাপার, তোমরা সবাই কান্নাকাটি করছো কেন? তখন ওই মৃত ব্যক্তির মা বলছেন যে আর কি বলবো বাবা, আমার এই ছেলেটি দেখুন কি অবস্থা, মারা গেছে। তখন সন্ন্যাসী বলছেন যে, পরীক্ষা করে বলছেন দেখো, আমি না একটা ওষুধ জানি, সেই ওষুধটি খেলে, সেই ওষুধটি দিয়ে তোমার ছেলেকে আমি বাঁচাতে পারি। তখন তো সেই মা বলছেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমার ছেলেকে বাঁচিয়ে দিন। বলছে কিন্তু একটি কথা আছে। যে বলছে কি কথা? বলছে এই ওষুধটি আপনাদের মধ্যে একজনকে খেতে হবে, যে খাবে সে মারা যাবে, কিন্তু এই ছেলেটি বেঁচে উঠবে। তো আপনারা তো এতক্ষণ শোকে বিহ্বল হয়ে পড়ছিলেন, তো নিশ্চয়ই আপনারা এই ছেলেটিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, তো আপনারা কে এই ওষুধটি খেয়ে মরতে রাজি আছেন? তখন ওই বৃদ্ধা মা, তিনি তো কিছুদিন বাদে এমনি মারা যাবেন, বয়স হয়ে গেছে, তাকে সন্ন্যাসী বলছেন যে আপনি তো এমনি বুড়ো হয়ে গেছেন, তাই ওষুধটি আপনি খান, আপনি খেয়ে আপনি মারা যাবেন, কিন্তু আপনার ছেলে বেঁচে উঠবে। তখন সেই বৃদ্ধা বলছেন যে না বাবা, আমি কি করে খাবো, কারণ যা হবার তো হয়ে গেছে, ও তো মরেই গেছে, ও নিয়ে তো আর ভেবে লাভ নেই। কিন্তু দেখো আমার সংসারে আরো 5 জন লোক আছে, তাদেরকে দেখাশোনা করতে হয়, আমার পুত্রবধূ আছে, তার সন্তানরা আছে, আমি চলে গেলে কি হবে, ও আমি খাবো না। তখন সেই সন্ন্যাসী বলছেন যে ঠিক আছে, তাহলে উনি তো খাবেন না বলছেন, তখন এই ভদ্রলোকের স্ত্রীকে বলছেন তাহলে আপনি খান, আপনি খান, খেলে আপনি মারা যাবেন, আপনার স্বামী বেঁচে উঠবে। তখন স্ত্রী বলছেন না না না, আমি এখন মরে গেলে কি করে হবে, কারণ আমার সন্তান রয়েছে, তাদের মানুষ করতে হবে, সে ওনার যা হওয়ার হয়েছে, কিন্তু আমি এখন মরতে পারবো না। ওই লোকটি কিন্তু, যে যার দেহে মৃতের লক্ষণ প্রকাশ পেয়েছে, সব দেখছে। এতক্ষণ যারা বুক চাপড়ে কাঁদছিল, কেউ তার জন্য প্রাণ দিতে রাজি নয়। এবং ইতিমধ্যে ওই যে মৃতের লক্ষণ প্রকাশ পেয়েছে, তার শরীরটা একে বেঁকে গিয়ে শক্ত হয়ে গেছে। তখন এই সন্ন্যাসী বলছেন ঠিক আছে, যদি কেউ যদি এই ওষুধটি খেতে রাজি না হন, তাহলে আপনার এই পুত্রই তাহলে মারা গেছে, এটাই ধরে নিতে হবে। এর মধ্যে লোকজন এসেছে, এসে এই লোকটিকে শ্মশানে নিয়ে যাবে। এবার হাত পা এমন ভাবে বেঁকে গেছে যে দরজা দিয়ে বার করা যাচ্ছে না। তখন যারা এসেছে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য, তাদের মধ্যে একজন কুড়ুল নিয়ে এসে ঘরের দরজা এবং চৌকাঠ কাটার চেষ্টা করছে। যেই চৌকাঠ কাটার চেষ্টা করছে, অমনি ওই মৃত লোকটির মা এবং স্ত্রী এসে বলছেন এ কি করছো, চৌকাঠ কাটছো কেন, দরজা কাটছো কেন, এত মূল্যবান শাল কাঠের দরজা, এত দাম দিয়ে চৌকাঠ করেছি। তা বলছে যে দেখছেন না, এই দেহ তো এঁকে বেঁকে গেছে, কি করে বার করব। তখন ওই স্ত্রী বলছেন যে চৌকাঠ কাটার দরকার নেই, উনি তো মারাই গেছেন, উনি তো আর ফিরবেন না, ওনারই হাত পা কেটে নিয়ে যাও। কি অবস্থা! তখন সেই ওষুধের লক্ষণ, যে ওষুধের যে ক্রিয়া, সেটা আস্তে আস্তে তখন প্রায় প্রশমিত হয়ে গেছে। ওই লোকটির দেহে তখন আবার
জীবনের বৈশিষ্ট্য, প্রাণের বৈশিষ্ট্য ফিরে এসেছে। লোকটি তখন উঠে বসে বলছে যে, ও এই ব্যাপার, আমার হাত পা কেটে আমাকে বার করছো, এত দূর অবস্থা। সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। তখন সেই লোকটি বলছে যে, গুরুদেব, আমি এই সংসারের ভালোবাসার কি অর্থ সেটা বুঝতে পেরেছি, আমি আর এখানে থাকতে চাই না, আমাকে আপনার কাছে নিয়ে চলুন। ঠাকুর বলছেন যে এই হচ্ছে আমাদের জাগতিক ভালোবাসা, জাগতিক প্রীতি। প্রত্যেকটি ভালোবাসার সঙ্গে স্বার্থপরতা জড়িয়ে রয়েছে। তো এই যে জগৎ, এই যে জাগতিক, এই যে জড় বিভিন্ন প্রিয় বস্তুগুলো, তাকে নিয়ে এই যে থাকা, তাকে নিয়ে জীবনটা কাটিয়ে দেওয়া, এটাকে স্বামীজি বলছেন যে তাহাকেই বয়স্ক নরনারীগণ এত বড় মনে করে, ইহা চিন্তা করিয়া প্রাচ্য হাসিতেছে। একে অন্যকে স্বপ্নবিলাসী বলিয়া থাকে, কিন্তু পাশ্চাত্য আদর্শ মানব জাতির উন্নতির পক্ষে যেমন আবশ্যক, প্রাচ্য আদর্শও সেইরূপ। আর আমার বোধ হয় পাশ্চাত্য আদর্শ অপেক্ষা উহা অধিক প্রয়োজনীয়। স্বামীজি বলছেন যে এই বহির্মুখী সভ্যতা, এটাও প্রয়োজন। স্বামীজি বলছেন এক জায়গায় যে মানুষ সেখানে সুখের অন্বেষণ করিতেছে যেখানে সুখ কোনো ক্রমে পাওয়া যায় না। আমরা আমাদের সাংসারিক বন্ধনগুলোর মধ্যে সুখের আশা করছি, আমরা স্থূল বস্তুগুলোর মধ্যে আনন্দ পাওয়ার আশা করছি। স্বামীজি বলছেন ওতে কোনো ক্রমে সুখ পাওয়া যায় না, মানুষ সেখানেই সুখের আশা করছে। এটাই প্রাচ্য ভাব। আর পাশ্চাত্য ভাব হচ্ছে জড়ের মধ্যেই সুখ রয়েছে, দেহ সর্বস্বতার মধ্যেই আনন্দ রয়েছে। স্বামীজি বলছেন এই উভয় ভাবের সমন্বয় প্রয়োজন। দুটোই এক্সট্রিম ভাব, কিন্তু এই দুটি। তো স্বামীজি বলছেন যে যন্ত্র কখনো মানবকে সুখী করে নাই, কখনো করিবেও না। যে আমাদিগকে বিশ্বাস করাইতে চায় যে যন্ত্র আমাদিগকে সুখী করিবে, সে জোর করিয়া বলে যন্ত্রেই সুখ আছে, কিন্তু সুখ চিরকাল মনেই বর্তমান। আমরা যদি নিজেদের জীবনটা নিয়ে একটু আলোচনা করি, নিজেদের অতীত অভিজ্ঞতাগুলো, আমরা দেখেছি যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মোবাইল ছিল না, কম্পিউটার হয়তো ছিল, কিন্তু আমাদের আয়ত্তের মধ্যে ছিল না। আমরা তখন খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে খেলা করতাম, আর সেই খেলার মধ্যে মিশে থাকতো আমাদের কল্পনা। আমরা চড়ুই ভাতি করতাম, আমরা কুঞ্চি দিয়ে তীর ধনুক তৈরি করতাম, এইভাবে আমরা খেলা করতাম, তাতে অনাবিল আনন্দ ছিল আমাদের। কিন্তু এখনকার বর্তমানে যারা শিশু, তাদেরকে দেখুন, শিশুরা পর্যন্ত যন্ত্রের মধ্যে আনন্দ খুঁজছে, মোবাইলের মধ্যে আনন্দ খুঁজছে, ইউটিউবের মধ্যে আনন্দ খুঁজছে। এখন দেখুন, আমরা এতটাই যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছি যে একদিন যদি লোডশেডিং থাকে, একদিন যদি মোবাইলে চার্জ না থাকে, একদিন যদি ইন্টারনেট কানেকশনটি অফ হয়ে যায়, তাহলে মনে হয় যেন জীবন থেকে সমস্ত সুখ চলে গেছে। মনে হয়, অনেকেরই মনে হয়, আমারও মনে হয়, কারণ আমরা এতে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, যখন আমাদের জীবনে মোবাইল ছিল না, যখন যন্ত্র ছিল না, এমনকি যখন ইলেকট্রিসিটিও ছিল না, আমরা হেরিকেনের আলোয় পড়াশোনা করতাম, তখন কিন্তু কোনো দুঃখ অনুভব করিনি, বরং তখন আনন্দেই থাকতাম। তাহলে আনন্দ এই বাহ্যিক বস্তুগুলোর মধ্যে নেই। স্বামীজি বলছেন আনন্দ রয়েছে মনে। স্বামীজি বলছেন যন্ত্র কখনো মানুষকে সুখী করতে পারে না। যে আমাদিগকে বিশ্বাস করাইতে চায় যে যন্ত্র আমাদিগকে সুখী করিবে, সে জোর করিয়া বলে যন্ত্রেই সুখ আছে, কিন্তু সুখ চিরকাল মনেই বর্তমান। আমরা শৈশবে একটা ছোট্ট নারকেল পাতার ঘড়ি তৈরি করে, নারকেল পাতার চশমা তৈরি করে, কুঞ্চি দিয়ে তীর ধনুক তৈরি করে যে আনন্দ পেতাম, এখন কিন্তু দামি দামি মোবাইল, ল্যাপটপ নিয়েও আমরা সেই আনন্দ পাই না।
অর্থাৎ যন্ত্রে আনন্দ নেই। আমাদের সেই মনটি, সেই শৈশবের মনটি যেন অনেকটাই হারিয়ে গেছে। স্বামীজি বলছেন, সুখ চিরকাল মনেই বর্তমান। যে মনের উপর প্রভুত্ব করিতে পারে, সেই কেবল সুখী হইতে পারে, অপরে নহে। আমরা ভুল করে মনে করি যে এই জিনিসটি পেলে আমি সুখী হব। যখন আমার সাইকেল ছিল না, আমি মনে করতাম সাইকেল পেলে আমি খুব সুখী হব। সাইকেল হবার পরে মনে হলো যে একটি বাইক পেলে আমি সুখী হব। বাইক পাওয়ার পরে মনে হচ্ছে একটি 4 হুইলার পেলে আমি সুখী হব। এইভাবে কোনো কিছুতেই আমরা সুখী হই না। এর কারণ স্বামীজি এক জায়গায় বলছেন যে আমরা যে অনন্ত স্বরূপ, অনন্তকে না পাইলে তৃপ্ত হইতে পারে না। স্বামীজি বলছেন, মানুষ সেখানে সুখের অন্বেষণ করিতেছে যেখানে কোনো ক্রমে সুখ পাওয়া যায় না। তো স্বামীজি বলছেন যে যারা বলে যে যন্ত্রেই সুখ আছে, তারা ভুল বলে। সুখ চিরকাল মনেই বর্তমান। যে মনের উপর প্রভুত্ব করিতে পারে, সেই কেবল সুখী হইতে পারে, অপরে নহে। আর এই যন্ত্রের শক্তি বা কি? যে ব্যক্তি তারের মধ্য দিয়া তড়িৎ প্রবাহ প্রেরণ করিতে পারে, তাহাকে খুব মহৎ ও বুদ্ধিমান বলিব কেন? প্রকৃতি কি প্রতি মুহূর্তে ইহা অপেক্ষা লক্ষ গুণ অধিক তড়িৎ প্রবাহ প্রেরণ করিতেছে না? স্বামীজি যে সময়ে এটি বলছেন, সেই সময় ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত করা এটি একটি বড় আবিষ্কার ছিল সেই সময়। তো স্বামীজি বলছেন যে এই আবিষ্কারের গর্ব কি? প্রকৃতি একদম সেই প্রাচীন যুগ থেকে এই কাজ করে আসছে। তারের সাহায্য ছাড়াই যখন বাজ পড়ে, যখন বিদ্যুৎ চমকায়, তখন প্রকৃতি এক জায়গা থেকে আরেক জায়গায় তড়িৎ প্রেরণ করে। তো স্বামীজি বলছেন যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রেরণ করা, এতে গর্ব কি? বলছেন যে প্রকৃতি কি প্রতি মুহূর্তে ইহা অপেক্ষা লক্ষ গুণ অধিক তড়িৎ প্রবাহ প্রেরণ করিতেছে না? তবে প্রকৃতির পদতলে নত হইয়া তাহারই উপাসনা করো না কেন? যদি সমগ্র জগতের উপর তোমার শক্তি বিস্তৃত হয়, যদি তুমি জগতের প্রত্যেকটি পরমাণুকে বশীভূত করিতে পারো, তাহা হইলেই বা কি আসিয়া যায়? যতদিন মানুষ তাহার নিজের ভিতর সুখী হইবার শক্তি অর্জন না করে এবং নিজেকে জয় করিতে সমর্থ না হয়, ততদিন সে সুখী হইতে পারিবে না। আপনারা দেখেছেন যে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে আমাদের ক্যারিয়ার তৈরি করতে হবে। ছোটবেলা থেকেই ক্যারিয়ার সর্বস্ব জীবনের একটি প্রলোভন আমাদের যারা বয়স্ক অভিভাবক তারা তাদের সন্তানদেরকে দেখিয়ে থাকেন। সেই সন্তান জানে যে পড়াশুনো করে একটি বড় মাইনের চাকরি করাই জীবনের উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্যে যে কোনো পথ অবলম্বন করা যায়। তো সেই ছেলেটি হয়তো একটি বড় ইঞ্জিনিয়ার হলো, হওয়ার পরে সে দেখলো যে সে যে দরের ইঞ্জিনিয়ার, তাতে আমাদের এই গরিব দেশ তার মূল্য বুঝবে না। সে চলে যাচ্ছে ধনী দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি তাদের জীবন যদি পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো তাদের জীবন এত ব্যস্ত যে জীবনে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই। ছাত্র জীবন, সে সমস্ত সুখ থেকে নিজেকে বঞ্চিত করে শুধু এক মনে পড়াশুনো করেছে, সমস্ত রকম সুখ থেকে নিজেকে বঞ্চিত করেছে। পেশাগত জীবনেও তাই, শুধু ছুটে বেড়াচ্ছে অর্থের প্রয়োজনে, আর রাত্রে স্লিপিং পিল না খেলে তার ঘুম আসছে না। এই কি সুখ? জড়বাদী সভ্যতা আমাদেরকে এটাই শেখায় যে এই সুখ। কিন্তু নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি এটি একটি ব্যর্থ জীবন। বাইরে থেকে মনে হতে পারে যে খুব চাকচিক্যময় জীবন, সে হয়তো একজন বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, কিন্তু এতটুকু তার সময় নেই যে নিজের জন্য কিছুটা সময় সে ব্যয় করে। প্রাচ্য দর্শন বলছে ওটি ব্যর্থ জীবন। স্বামীজি বলছেন যে যতদিন মানুষ নিজের ভিতর সুখী হইবার শক্তি অর্জন না করে, যতদিন সে বাইরের বস্তুর উপর নির্ভর করবে সুখী হবার জন্যে, ততদিন সে সুখ অর্জন করতে পারে না।
এবং নিজেকে জয় করিতে সমর্থ না হয়, ততদিন সে সুখী হইতে পারিবে না। ইহা সত্য যে মানুষ প্রকৃতিকে জয় করিবার জন্যই জন্মগ্রহণ করিয়াছে, কিন্তু পাশ্চাত্য জাতি প্রকৃতি শব্দে কেবল জড় বা বাহ্য প্রকৃতিই বুঝিয়া থাকে। স্বামীজি বলছেন যে এটা অত্যন্ত সত্যি যে মানুষ জন্মেছে প্রকৃতিকে জয় করার জন্য। দেখুন, বিজ্ঞান প্রকৃতিকে জয় করছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলোকে নিজের কাজে লাগাচ্ছে। আজকে প্রকৃতি প্রায় মানুষের নিয়ন্ত্রণে, কৃত্রিমভাবে বৃষ্টিপাত পর্যন্ত ঘটানো যাচ্ছে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, আগাম ঝড়ের পূর্বাভাস বলে দেওয়া যাচ্ছে। স্বামীজি বলছেন এটা ঠিক, মানুষ প্রকৃতিকে জয় করার জন্যই জন্মেছে। কিন্তু এই প্রকৃতি দুই রকম, একটি হলো বহিঃপ্রকৃতি, একটি অন্তঃপ্রকৃতি। জড়বাদী সভ্যতার মানুষেরা মনে করে বহিঃপ্রকৃতিকে জয় করতে হবে, অর্থাৎ জড় বিজ্ঞানের মাধ্যমে বহিঃপ্রকৃতির উপর আরো বেশি করে আধিপত্য বিস্তার করতে হবে। আর প্রাচ্য সভ্যতা, অধ্যাত্ম বিজ্ঞান মনে করে নিজের অন্তঃপ্রকৃতিকে জয় করতে হবে, নিজের মনকে বশীভূত করতে হবে। এইখানেই এই দুটি সভ্যতার মধ্যে পার্থক্য। স্বামীজি বলছেন, স্বামীজি বললেন যে পাশ্চাত্য জাতি প্রকৃতি শব্দে কেবল জড় বা বাহ্য প্রকৃতি বুঝিয়া থাকে। ইহা সত্য যে নদী, শৈল, সাগর সমন্বিতা নানা শক্তি ও ভাবমণ্ডিতা বাহ্য প্রকৃতি অতি মহৎ, কিন্তু তাহা অপেক্ষাও মহত্তর মানবের অন্তঃপ্রকৃতি। সূর্য, চন্দ্র, তারকা, পৃথিবী তথা সমগ্র জড় জগৎ অপেক্ষা শ্রেষ্ঠ। আমাদের এই ক্ষুদ্র জীবনের ঊর্ধ্বে এই অন্তঃপ্রকৃতি আমাদের গবেষণার অন্যতম ক্ষেত্র। নাতত্র সূর্য ভাতি না চন্দ্র তারকা, নিমা বিদ্যুৎ ভান্তি কুতয়মগ্নি। আমাদের উপনিষদের ঋষি বলছেন যে আমরা এমন জায়গায় যাব যেখানে এই জড় সূর্য নেই, এখানে চন্দ্র নেই, বিদ্যুৎ সেখানে প্রকাশিত হয় না, এই ক্ষুদ্র অগ্নির আর কি কথা। এই অন্তর্জগৎ নিয়ে চর্চা করে ভারতবর্ষ, প্রাচ্য জাতি। স্বামীজি বললেন এই অন্তঃপ্রকৃতি আমাদের গবেষণার অন্যতম ক্ষেত্র। পাশ্চাত্য জাতি যেমন বহির্জগতের গবেষণায় প্রাধান্য লাভ করিয়াছে, প্রাচ্য জাতি তেমনি এই অন্তর্জগতের গবেষণায় শ্রেষ্ঠত্ব লাভ করিয়াছে। অতএব ইহাই সঙ্গত যে যখন আধ্যাত্মিক সামঞ্জস্যের প্রয়োজন হয় তখন প্রাচ্য হইতেই হইয়া থাকে, এরূপ হওয়াই সঙ্গত। স্বামীজি বলছেন যে যুগ যুগ ধরে ভারতবর্ষ এই আধ্যাত্মিক সাধনা করেছে। ভারতবর্ষ কিন্তু জড় বিজ্ঞান সম্পর্কে উদাসীন ছিল না। আপনারা জানেন যে বর্তমানের এই তথাকথিত বিজ্ঞান মদে গর্বিত পাশ্চাত্য জাতি যখন আদিম জীবন যাপন করত, গুহাবাসী মানুষের জীবন যাপন করত, সেই সময় ভারতবর্ষের সভ্যতা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। গণিতে ভারতবর্ষ প্রথম শূন্য এই ডিজিটটির জন্ম দিয়েছে, যে ডিজিটটি ছাড়া সংখ্যাতত্ত্ব অচল। জ্যোতির্বিজ্ঞানে ভারতের গবেষণা সেই সময় জগতে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হয়েছিল। আপনারা জানেন যে ভারতে প্রথম প্লাস্টিক সার্জারি হয়েছিল। ভারতবর্ষ জড় বিজ্ঞানের জনক হওয়া সত্ত্বেও অচিরেই আমাদের ঋষিরা বুঝতে পারলেন যে এর দ্বারা আত্মতত্ত্ব লাভ করা যায় না। তাই তারা এই জড় বিজ্ঞানকে তারা বললেন অপরা বিদ্যা, অপরা। আর অধ্যাত্ম বিজ্ঞানকে তারা বললেন পরাবিদ্যা। তো এইভাবে অধ্যাত্ম বিজ্ঞানকে পরাবিদ্যা বলে চিহ্নিত করে আমাদের প্রাচীন মুনি ঋষিরা এই পরাবিদ্যার চর্চা করেছেন, অর্থাৎ অন্তর্বিজ্ঞানের চর্চা করেছেন। তাই স্বামীজি বলছেন যে আমাদের রাইট আছে, আমাদের অধিকার আছে যে জগতে যখন আধ্যাত্মিক স্রোত প্রবাহের প্রয়োজন হবে তখন আমরাই সেই স্রোতের উৎস হিসাবে নিজেদেরকে উপস্থাপিত করব। ভারতবর্ষ থেকেই সেই আধ্যাত্মিক তরঙ্গ সৃষ্টি হবে, এটা ভারতবর্ষের অধিকার।
কারণ যুগ যুগ ধরে এটাই ভারতবর্ষের সাধনা। আমাদের মনে রাখতে হবে, স্বামীজি কিন্তু তার গুরুদেব মদীয় আচার্যদেব ভগবান শ্রীরামকৃষ্ণকে উপস্থাপিত করতে চলেছেন এই প্রবন্ধে, এই বক্তৃতায়। তাই ক্ষেত্র প্রস্তুত করছেন, প্রাচ্য সভ্যতা কি, ভারতবর্ষ, অধ্যাত্ম বিজ্ঞানে ভারতবর্ষের অধিকার, এই সমস্ত কথার মধ্যে দিয়ে তিনি একটি ক্ষেত্র তৈরি করছেন। এরপরেই আসবেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তো যাই হোক, স্বামীজি বললেন, আমি তোমাদের নিকট এমন এক ব্যক্তির জীবন কথা বলিতে যাইতেছি, যিনি ভারতে এইরূপ এক তরঙ্গ প্রবাহিত করিয়াছেন। এই স্বামীজি চলে এলেন ঠাকুরের প্রসঙ্গে। এতক্ষণ এই সমস্ত বলার পর স্বামীজি বললেন যে আমি তোমাদের নিকট এই বিজ্ঞান মদে গর্বিত তথাকথিত জড় সভ্যতার গর্বে অন্ধ এই পাশ্চাত্য জাতির সামনে এমন একজন ব্যক্তির জীবন কথা বলিতে চাইতেছি, যিনি ভারতে এইরূপ আধ্যাত্মিক তরঙ্গ প্রবাহিত করিয়াছেন। কিন্তু তাহার জীবন চরিত বলিবার পূর্বে তোমাদের নিকট ভারতের ভিতরের রহস্য, ভারত বলিতে কি বুঝায় তাহা বলিব। যাহাদের চক্ষু জড় বস্তুর কৃত্রিম সৌন্দর্যে বিভ্রান্ত হইয়াছে, যাহারা সারা জীবনটাকে পান ভোজন ও সম্ভোগের বেদিমূলে উৎসর্গ করিয়াছে, কাঞ্চন ও ভূখণ্ডকেই যাহারা যথা সর্বস্ব বলিয়া স্থির করিয়াছে, ইন্দ্রিয় সুখকেই যাহারা সুখের সীমা বলিয়া বুঝিয়াছে, অর্থকেই যাহারা আরাধ্য দেবতা করিয়াছে, যাহাদের চরম লক্ষ্য ইহলোকে কয়েক মুহূর্তের সুখ স্বাচ্ছন্দ্য ও তারপর মৃত্যু, যাহাদের মন সম্মুখে ঝাঁপ দিতে অক্ষম, যাহারা ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের মধ্যে বাস করিয়া তদপেক্ষা উচ্চতর কোনো কিছুর চিন্তা কখনো করে না, এইরূপ ব্যক্তিরা ভারতে গিয়া কি দেখে? দেখে চারিদিকে কেবল দারিদ্র, আবর্জনা, কুসংস্কার, অজ্ঞতা বিভৎসভাবে তাণ্ডব নৃত্য করিতেছে। ইহার কারণ কি? স্বামীজি বললেন যে এই সমস্ত জড়বাদী মানুষ, যারা ইহ জাগতিক ভোগকেই সর্বোচ্চ সুখ বলে মনে করে, তারা ভারতবর্ষে গিয়ে দেখে যে সেখানে শুধু দারিদ্র, শুধু কুসংস্কার, শুধু অজ্ঞতা, এর বেশি তারা কিছু দেখতেই পায় না। এর কারণ কি? স্বামীজি বলছেন, কারণ তাহারা সভ্যতা বলিতে পোশাক পরিচ্ছদ, শিক্ষা ও সামাজিক শিষ্টাচার মাত্র বোঝে। পাশ্চাত্য জাতি তাহাদের বাহ্য অবস্থার উন্নতি করিতে সর্বপ্রকারে চেষ্টা করিয়াছে, ভারত কিন্তু অন্য পথে গিয়াছে। ভারত এই বাহ্য সভ্যতার উন্নতির চেষ্টাই করেনি। স্বামীজি বলছেন, সমগ্র জগতের মধ্যে কেবল সেখানেই, মানে আমাদের দেশে, এমন এক জাতির বাস, যে জাতি কখনো নিজ দেশের সীমা ছাড়াইয়া অপর জাতিকে জয় করিতে গিয়াছে, সমগ্র ইতিহাসে কোথাও ইহা দেখিতে পাওয়া যায় না। যে জাতি কখনো অপরের দ্রব্যে লোভ করে নাই, যাহাদের একমাত্র দোষ এই যে তাহাদের মস্তিষ্ক এবং দেশের ভূমি অতিশয় উর্বর, আর তাহারা গুরুতর পরিশ্রমে ধন সঞ্চয় করিয়া যেন অপরাপর জাতিকে ডাকিয়া নিজদের সর্বশান্ত করিতে প্রলুব্ধ করিয়াছে, তাহারা সর্বশান্ত হইয়াছে, অপর জাতি তাহাদিগকে বর্বর বলিয়াছে। স্বামীজি বলছেন, ভারতবর্ষে এমন এক জাতি বাস করে যারা নির্লোভ, যারা পরদ্রব্যে কখনো লোভ করেনি, যারা নিজের দেশের সীমানা ছাড়িয়ে অন্যের ভূখণ্ডের উপরে থাবা বাড়াতে যায়নি, তারা নিজেরা পরিশ্রম করে যে সম্পদ আহরণ করেছে। ভারতবর্ষ সম্পদের শীর্ষে ছিল তো প্রাচীন যুগে, সেই সম্পদের লোভেই যুগে যুগে বিভিন্ন জাতি হানাদার হয়ে তারা ভারতবর্ষে এসেছে। স্বামীজি বলছেন যে তারা ভারতবর্ষে হানা দিয়েছে, ভারতবর্ষকে লুণ্ঠন করেছে এবং ভারতীয়দেরকে বর্বর বলেছে। ইহাতে তাহাদের দুঃখ নাই, ইহাতে তাহারা সন্তুষ্ট। পরিবর্তে তাহারা এই জগতের নিকট সেই পরম পুরুষের দর্শন বার্তা প্রচার করিতে চায়।
স্বামীজি ব্রিটেনে একদিন একটি বক্তৃতায় বলেছিলেন যে আজকে যদি গোটা ভারতবর্ষ উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের তলদেশে যত কাদা আছে সেই কাদাগুলো তোমাদের জাতির দিকে, এই ব্রিটিশ জাতির দিকে ঘৃণা ভরে নিক্ষেপ করে, তবুও তোমরা ভারতবর্ষের যতখানি ক্ষতি করেছো তার শতাংশের একাংশেরও প্রতিশোধ নেওয়া হয় না। স্বামীজি বলছেন যে এই সমস্ত হানাদার জাতিগুলো ভারতবর্ষ লুট করেছে, ভারতীয়দের বর্বর বলেছে, ভারতীয়দের তাতে কোনো দুঃখ নেই, বরং তার পরিবর্তে ভারতবর্ষ তোমাদের জন্য দিতে চায় তার দর্শন, তার আধ্যাত্মিক জ্ঞান ও ভাণ্ডার, তোমরা গ্রহণ করে ধন্য হও। স্বামীজি বলছেন পরিবর্তে তাহারা এই জগতের নিকট সেই পরম পুরুষের দর্শন বার্তা প্রচার করিতে চায়, জগতের নিকট মানব প্রকৃতির গূঢ় রহস্য উদ্ঘাটন করিতে চায়, যে আবরণে মানবের প্রকৃত স্বরূপ আবৃত তাহা ছিন্ন করিতে চায়। কারণ তাহারা জানে এই সবই স্বপ্ন, তাহারা জানে এই জড়ের পশ্চাতে মানবের প্রকৃত দিব্য ভাব বিরাজমান, যাহা কোনো পাপে মলিন হয় না, কাম যাহাকে কলঙ্কিত করিতে পারে না, অগ্নি যাহাকে দগ্ধ করিতে পারে না, জল সিক্ত করিতে পারে না, তাপ শুষ্ক করিতে পারে না, মৃত্যু বিনষ্ট করিতে পারে না। পাশ্চাত্য জাতির চক্ষে জড় বস্তু যতখানি সত্য, ভারতবাসীর নিকট মানবের যথার্থ স্বরূপ ততখানি সত্য। স্বামীজি যেন সেই গীতা থেকে যেন উদ্ধৃত করছেন, যেন বলছেন वासांसि जीर्ण्यानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय जीर्ण्यान्यानि संयाति नवानि देहि। ভারতীয়রা মনে করে যে আমাদের এই স্থূল দেহ, যার পরিপোষণের জন্য আমরা সমস্ত জীবন অতিবাহিত করি, যেটা পাশ্চাত্য জাতির লক্ষ্য, এই স্থূল দেহটার পরিপোষণ, ভারতীয়রা মনে করে এটা খোলস মাত্র। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন দেহ, নতুন বস্ত্র ধারণ করে, তেমন আমরা স্বরূপত আত্মা, আমরা স্বরূপত সেই সত্তা যাকে আগুন পোড়াতে পারে না, জল যাকে ভেজাতে পারে না, বায়ু যাকে শুষ্ক করতে পারে না, আমরা সেই অনন্ত স্বরূপ। স্বামীজি বলছেন যে তোমাদের কাছে, এই জড়বাদী মানুষদের কাছে যেমন জড় বস্তু যতখানি সত্য, তোমার এই উন্নত পোশাক, তোমার এই বহু মূল্যবান বাড়ি, তোমার এই আসবাবপত্র যতখানি সত্য, তার থেকেও বেশি সত্য আমাদের কাছে আমাদের স্বরূপ, আমাদের আত্মা। ভারতবর্ষ তোমাদের এই সমস্ত দস্যু বৃত্তির বিপরীতে, ভারতবর্ষকে তোমরা বারবার লুণ্ঠন করেছো, তার বিপরীতে তোমাদেরকে এই আত্মতত্ত্ব শেখাতে চায়। স্বামীজি সেই আত্মতত্ত্বের যে প্রকাশ ভারতে হয়েছিল, যে তরঙ্গ উৎসারিত হয়েছিল, স্বামীজি বললেন যে এমন এক ব্যক্তির কথা তোমাদেরকে বলবো, যিনি সেই আধ্যাত্মিক যে জোয়ার সৃষ্টি হয়েছে ভারতে তার কেন্দ্র স্বরূপ ছিলেন। এইভাবে একটি পটভূমিকা তৈরি করলেন স্বামীজি। এরপরেই সেই আধ্যাত্মিক আদর্শের যে মূর্ত রূপ ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ অনুরাগীদের কাছে তিনি তো একজন ব্যক্তি মাত্র নন, তিনি যেন আদর্শ। স্বামীজি বলছেন যে তিনি একটি শক্তি, সেই শক্তি এক্ষণে তাহার শিষ্যদের মধ্য দিয়া জগতে কার্য। সেই শক্তিরূপী শ্রীরামকৃষ্ণের কথা স্বামীজি এবার বলবেন, তার ক্ষেত্রটি তিনি তৈরি করলেন। তো আজকে আমাদের এইখানে বিদায় নিতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছে। যদি সম্ভব হয়, যদি ঠাকুর চান, তাহলে এর পরবর্তী অংশটি আমরা অবশ্যই সামনের রবিবার, ভুল বললাম, সামনের শনিবার আর 7:30টার সময়, সন্ধ্যা 7:30টার সময় আমরা এর পরবর্তী অংশটি এখানে অনুধ্যান করব। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাई की जय, जय स्वामी जी महाराज जी की जय। ओम श्री राम कृष्णार्पणमस्तु।